2026 ও 27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। একদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, বাজেটে অর্থনীতির জন্য প্রয়োজনীয় কোনো মৌলিক সংস্কারের রূপরেখা নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী বাজেটকে আখ্যা দিয়েছে অবাস্তব, ঋণনির্ভর এবং উচ্চাভিলাষী হিসাবে। ফলে প্রশ্ন উঠেছে, বাজেটের প্রকৃত দুর্বলতা নিয়েই কি এই সমালোচনা, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল? নাহিদ ইসলামের অভিযোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক সংস্কার ও সুশাসনের প্রশ্ন। তার মতে, রাজস্ব আহরণের যে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিদ্যমান কর কাঠামোতে তা বাস্তবায়ন করা কঠিন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, দুর্নীতি দমন, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাজেট নীরব। অন্যদিকে জামায়াতের বক্তব্যও প্রায় একই সুরে। দলটি মনে করে, বড় বাজেটের সঙ্গে বড় ধরনের দুর্নীতি ও অপচয়ের ঝুঁকিও বেড়ে যায়। তাদের দাবি, সরকারের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবতার চেয়ে বেশি আশাবাদী। তবে এখানেই শুরু হচ্ছে বিতর্কের অন্য অধ্যায়। সমালোচকরা বলছেন, বিরোধী দলগুলোর বক্তব্যে অর্থনৈতিক উদ্বেগ থাকলেও তারা বিকল্প সংস্কার রূপরেখা কতটা স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছে সেটিও প্রশ্নসাপেক্ষ। শুধু বাজেটের দুর্বলতা চিহ্নিত করাই যথেষ্ট নয়, বরং কিভাবে রাজস্ব বাড়বে, কিভাবে মূল্যস্ফীতি কমবে এবং কিভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে সেসব প্রশ্নেরও সুস্পষ্ট উত্তর প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বিরোধীরা বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সরকার পক্ষের যুক্তি হতে পারে, অর্থনৈতিক সংস্কার কেবল আইন বা নীতিমালার পরিবর্তন নয়, বরং সামাজিক খাতে বিনিয়োগও দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বিতর্কের মূল লড়াই আসলে সংখ্যার নয়, বয়ানের। সরকার বাজেটকে উন্নয়ন ও স্থিতিশীলতার রূপরেখা হিসেবে তুলে ধরতে চাইছে। বিপরীতে বিরোধীরা এটিকে অকার্যকর, দুর্নীতিপ্রবণ ও বাস্তবতা বিবর্জিত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফলে সবচেয়ে বড় প্রশ্ন এখনও উত্তরহীন, বাজেটে সত্যিই কি সংস্কারের ঘাটতি রয়েছে, নাকি এটি রাজনৈতিক প্রতিপক্ষের চাপ সৃষ্টির কৌশল? বাস্তবতা হল, বাজেটের সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারিত হবে কাগজে লেখা প্রতিশ্রুতিতে নয়, বরং আগামী 1 বছরের রাজস্ব আদায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি মোকাবিলার বাস্তব ফলাফলে। সেই কারণেই বাজেট বিতর্ক এখন অর্থনীতির গণ্ডি পেরিয়ে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় রূপ নিয়েছে। আর এই পরীক্ষার ফল দেবে সময়ই।